দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনের মতো নিয়ে চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন আপডেট নিয়ে। দর্শক মণ্ডলী, আজ হলো 20 মে মঙ্গলবার এবং কাল হবে 21শে মে বুধবার। কেমন থাকবে আজ রাতের আবহাওয়া সহ আগামী কালকের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং আজ রাত সহ আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার আপডেট পেয়ে যাবেন। কোথায় কেমন আবহাওয়া বিরাজমান করবে, সেই সঙ্গে সঙ্গে কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কালবৈশাখী হবে। সেই সঙ্গে সঙ্গে আপনি যদি পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন তাহলে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়ার খবর কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড় বা দুটি ঘূর্ণিবর্ত অবস্থান করছে। সেই দুটো ঘূর্ণিঝড় কোথায় কোনটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং কার কি নাম থাকবে, কারণ দুটো ঘূর্ণিঝড়ের দুটো নাম রয়েছে, একটা হলো শক্তি এবং অপরটি হলো মন্থা। তো কোন ঘূর্ণিঝড় কোন অঞ্চলে আছড়ে পড়তে পারে এবং যেখানে আছড়ে পড়বে তার যেসব জেলা লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ আপডেট জানতে পারবেন। তো প্রত্যেক দিনের আবহাওয়ার যদি বুলেটিন পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে প্রত্যেক দিনের আবহাওয়ার খবর সবার প্রথমে পেয়ে যাবেন, একদম সঠিক আপডেট। তাছাড়াও আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না কমেন্ট সেকশানে। তো দর্শক মণ্ডলী, আমরা বঙ্গোপসাগরে দুটো চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। বঙ্গোপসাগরের দিকে যাবার পূর্বে আমরা সরাসরি দেখে নেব আজ সহ আগামী কালকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে সঙ্গে তাপমাত্রা কেমন থাকবে। তারপরে আমরা বঙ্গোপসাগরের চিত্র দেখব এবং কবে নাগাদ ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বা ঘূর্ণাবর্ত কী অবস্থানে রয়েছে বা আদৌ কি ঘূর্ণিঝড় রূপ নিতে পারে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, সম্পূর্ণ আপডেট জানতে পারবেন। দর্শক মণ্ডলী, আজ হলো 20 মে মঙ্গলবার। আজ রাতের দিকে যদি আমরা দেখি, অর্থাৎ এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে দুই বাংলার আকাশ কেমন রয়েছে। তো এই দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দুই বাংলার আকাশ মোটামুটিভাবে উত্তরের আকাশটা রংপুর বিভাগের আকাশ সহ প্রায় সব জায়গাতে আমরা মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি, একদম ভারী মেঘ রয়েছে। উত্তরে একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আমরা প্রথমত পশ্চিমবঙ্গের দিকে যাব। তার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, তার সঙ্গে সঙ্গে নদিয়া, তার সঙ্গে সঙ্গে এদিকে হুগলি, হাওড়া, এদিকে 2 মেদিনীপুর সহ ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, সব জায়গাতে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। শুধুমাত্র কলকাতাতে আংশিক মেঘ রয়েছে। আর বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই তাহলে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ, দেশের 8 বিভাগেই কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ রাজশাহী, তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগ, খুলনা এবং বরিশাল বিভাগ, কুমিল্লা, সব জায়গাতে কিন্তু আমরা ভারী মেঘ দেখতে পাচ্ছি। কোথাও ভারী মেঘ, কোথাও কিন্তু মাঝারি মেঘ। এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কোথায় এই মুহূর্তে হচ্ছে। তো বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দর্শক মণ্ডলী অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন আমরা মালদাতে বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, মালদা সহ ধুলিয়ান, তার সঙ্গে সঙ্গে বীরহাট, রাজমহল, এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এখন ঘড়ির কাঁটা কিন্তু দর্শক মণ্ডলী রাত 8:15 বাজে এই মুহূর্তের খবর। সেই সঙ্গে সঙ্গে আমরা রামপুরহাটের দিকে, বীরভূম জেলার রামপুরহাটের দিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট, আজিমগঞ্জ, সাগরদিঘি, জঙ্গিপুর সংলগ্ন বহরমপুরের সাইডে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে বেলডাঙ্গাতে কিন্তু আমরা ভারী বজ্রসহ বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সঙ্গে কিন্তু কালবৈশাখীর একটা দাপট থাকবে। সেই সঙ্গে সঙ্গে এদিকে আমরা বোলপুর প্রান্তিক, সেই সঙ্গে সঙ্গে সিউড়ির পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন নান্নর, লাভপুর, সেই সঙ্গে সঙ্গে কেতুগ্রাম, কাটুয়া, মঙ্গলকোট, সেই সঙ্গে সঙ্গে ঘুষকুড়া, গলসি, ভাতার, সমস্ত জায়গাতে, তার সঙ্গে সঙ্গে পাত্রেশ্বর, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়ার বিষ্ণুপুর, বাঁকুড়ার বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, তার সঙ্গে সঙ্গে তালডাঙ্গা, এদিকে বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে গোয়ালতর, সেই সঙ্গে সঙ্গে চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, একদম গোপীবল্লভপুর, সমস্ত জায়গাতে, বাড়াইপাড়া, সব জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সঙ্গে দমকা হাওয়া সহ কালবৈশাখী কিন্তু বয়ে যাচ্ছে এবং বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে দেশের মেহেরপুর, তার সঙ্গে সঙ্গে আলমাডাঙ্গা, তার সঙ্গে সঙ্গে
দামোদা, এই যে জায়গাটা রয়েছে দামোদা, এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি ভারী দেখতে পাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ এবং পাবনার মধ্যবর্তী জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে কুমিল্লা চত্বরেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পিরোজগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে মতিরহাট, বরিশাল, সেই সঙ্গে সঙ্গে সেনবাগ, এই কুমিল্লা, ঢাকার দক্ষিণে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো যাই হোক না কেন, রাতের দিকেও কিন্তু প্রায় জায়গাতেই কিন্তু বৃষ্টি কম বেশি লক্ষ্য করা যাবে। ঢাকা বিভাগেও বৃষ্টি লক্ষ্য করা যাবে, বরিশাল, কুমিল্লা বিভাগ, রাজশাহী বিভাগ, সেই সঙ্গে সঙ্গে সিলেট বিভাগেও কিন্তু ঢাকার রাতের দিকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। এবার দর্শক মণ্ডলী আমরা চলে যাব আগামী কালকের দিকে। তবে তাপমাত্রাটা একবার দেখে নেব যে আজকের তাপমাত্রা কেমন ছিল দুই শহরের, অর্থাৎ ঢাকা সহ কলকাতার তাপমাত্রা কেমন ছিল। তো আজকে দুপুর 1টার দিকে তাপমাত্রা বা 12টা থেকে 1টার দিকে তাপমাত্রা, ঢাকার তাপমাত্রা কিন্তু অনেকটাই নিচে নেমে গিয়েছে। যেহেতু নিম্নচাপ আকারে কিছু মুষলধারে বৃষ্টি চলছে, সেই সঙ্গে সঙ্গে কালবৈশাখী আবহাওয়া, ঠান্ডা পরিবেশ রয়েছে। এর কারণে কিন্তু ঢাকার তাপমাত্রা 28 ডিগ্রির আশেপাশে নেমে গিয়েছে। এইদিকে কলকাতার তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রির আশেপাশে কিন্তু রয়েছে। রাজশাহী 30 ডিগ্রি, রংপুর 30 ডিগ্রি, এদিকে চিটাগাং 31 ডিগ্রি, এইভাবে 28, 30, 32, 35 ডিগ্রি আশেপাশে কিন্তু ওভারঅল তাপমাত্রা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের রয়েছে। এবার আমরা যাব বজ্র এবং বিদ্যুৎ মোড়ে এবং সরাসরি আগামীকালকের কন্ডিশন দেখে নেব যে আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাত হবে, সঙ্গে দমকা হাওয়া সহ কালবৈশাখী কোথায় কেমন হতে পারে। তো আগামীকাল 21শে মে বুধবার সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্তর বুলেটিন। তো সকাল 6টা থেকে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা যে বৃষ্টি লক্ষ্য করতে পারছি, যেখানে যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একদম রাত পর্যন্ত আপডেট দেব। তো দর্শক মণ্ডলী, আগামীকাল আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি রংপুর বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ রংপুর বিভাগে সঙ্গে রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগে, ময়মনসিংহ বিভাগে কিন্তু বৃষ্টি জারি থাকবে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, সেই সঙ্গে সঙ্গে সুনামগঞ্জে কিন্তু বৃষ্টি জারি থাকবে। তার সঙ্গে সঙ্গে ময়মনসিংহের 4টি জেলা শেরপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনাতে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের 8টি জেলা পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, এই সমস্ত জায়গাতে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে রাজশাহীর 8টি বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে কোচবিহার, সেই সঙ্গে সঙ্গে মালদা, বীরভূম, 2 বর্ধমান, সেই সঙ্গে সঙ্গে 2 মেদিনীপুর সহ বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি হবে। সঙ্গে মুর্শিদাবাদেও কিন্তু 2-1 পশলা বৃষ্টি থাকবে আগামীকাল। সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া সহ ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। বাংলাদেশের নদী তীরবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাকে কিন্তু 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। এর সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগেও কিন্তু 2-1 পশলা বৃষ্টি হতে পারে। ঢাকার পূর্ব বিভাগে কাপাসিয়া, সেই সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জ, তার সঙ্গে সঙ্গে লাখাই, এদিকে ত্রিপুরার আগরতলা, কুমিল্লা সহ ফিরোজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে সেনবাগ, মতিরহাট, কুমিল্লা বিভাগেও কিন্তু 2-1 পশলা বৃষ্টি দেখা দিতে পারে। সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার জেরে কিন্তু 25 তারিখ থেকে একটা নিম্নচাপের টানাপোড়েন লক্ষ্য করা যাবে 2 বাংলা জুড়ে। তবে এর প্রভাব সবথেকে বাংলাদেশে কিন্তু বেশি লক্ষ্য করা যাবে, অর্থাৎ বাংলাদেশে কিন্তু নিম্নচাপের প্রভাবটা সবথেকে বেশি কিন্তু লক্ষ্য করা যাবে। তো এবার আমরা চলে যাব সরাসরি বঙ্গোপসাগর দিকে এবং বঙ্গোপসাগরে যে দুটো ঘূর্ণাবর্ত অবস্থান করছে তার কন্ডিশন কি রয়েছে, আদৌ কি তারা ঘূর্ণিঝড় রূপে আছড়ে পড়বে না এভাবেই ঘূর্ণাবর্ত হয়ে নিম্নচাপে আকার নেবে, সেটি কিন্তু আপনাদেরকে বলে দেব। তো দর্শক মণ্ডলী, আমরা 30 তারিখ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 30 তারিখ থেকেই। তো 30 তারিখের দিকে যদি আমরা যাই, আজকে হলো 20 তারিখ, তো 30 তারিখের কন্ডিশন। তো যদি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে তাহলে এই মাসের শেষের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। 30 তারিখের দিকে যে ঘূর্ণাবর্ত দুই সাইডে অর্থাৎ আরব সাগরে এবং বঙ্গোপসাগরে অবস্থান করছে, তবে আরব সাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেটি কিন্তু সরাসরি ঘূর্ণিঝড়ে আকার নেবে। দর্শক মণ্ডলী, সেটি কিন্তু ঘূর্ণিঝড়ে আকার নেবে এবং সেই ঘূর্ণিঝড়টি গুজরাট উপকূলে কিন্তু আছড়ে পড়বে, অর্থাৎ সুরাট সহ অন্যান্য আহমেদাবাদ শহর অঞ্চলে এই যে উপকূল রয়েছে গুজরাটের উপকূল, সেখানে কিন্তু আছড়ে পড়বে। এর নাম হবে শক্তি। এর জেরে 25 তারিখের
পরেই কিন্তু মহারাষ্ট্র সহ গুজরাট সহ এদিকে যদি আমরা বলি মধ্যপ্রদেশ, তার সঙ্গে সঙ্গে কেরালা উপকূলের যেসব মৎস্য চাষি রয়েছে তাদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা থাকবে, কারণ সমুদ্র সেই সময় উত্তাল থাকবে। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে এটি সকলেই ভেবেছিল যে এটি একটা ঘূর্ণিঝড়ে আকার নেবে, কারণ এর নাম কিন্তু মন্থা হবে, কারণ যেটা আগে আছড়ে পড়বে তার নাম হবে শক্তি নাম দিয়েছে শ্রীলঙ্কা, এবং যেটা পরে আছড়ে পড়বে তার নাম হবে মন্থা, যেটার নাম দিয়েছে থাইল্যান্ড। তো বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ঘূর্ণাবর্ত কিন্তু ঘূর্ণিঝড়ে আকার কিন্তু নেবে না। আমরা 30 তারিখ পর্যন্ত দেখছি, 31 তারিখ পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, কারণ এটা একটা দুর্বল একদম নিম্নমানের ঘূর্ণাবর্ত, এই জন্য কিন্তু এটা ঘূর্ণিঝড় আকার নেবার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। অনেক জায়গাতে আপনারা নিউজ পাবেন যে ঘূর্ণিঝড় আসছে, কিন্তু এরকম কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম দেখতে পাচ্ছেন। আমরা 3 তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি, কিন্তু 3 তারিখ পর্যন্ত কিন্তু কোনো প্রকার ঘূর্ণিঝড়ের আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে দর্শক মণ্ডলী 25 তারিখ থেকে 2 বাংলা জুড়ে এই ঘূর্ণাবর্তের কারণে একটা নিম্নচাপ বা সিনডাউরি কিন্তু দেখা দেবে, অর্থাৎ কয়েকদিন কিন্তু আকাশ মেঘমালা থাকবে, সঙ্গে মাঝে মাঝে সিনডাউরি টাইপের কিন্তু বৃষ্টি আসবে, নিম্নচাপ আকারে বৃষ্টি আসবে, বৃষ্টি যাবে, এই কন্ডিশন কিন্তু কয়েকদিন জারি থাকবে, 1 সপ্তাহ কিন্তু জারি থাকার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে। এটি প্রধানত বাংলাদেশে লক্ষ্য করা যাবে ঢাকা, কুমিল্লা, খুলনা, তার সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগে। আর পশ্চিমবঙ্গে সেরকম এই নিম্নচাপের অবস্থান খুব একটা না পড়লেও পড়বে, তবে যখন শেষের দিকে পড়বে, শেষের 5 দিন পড়ার সম্ভাবনা রয়েছে, তবে এর প্রভাব বাংলাদেশে নিম্নচাপের প্রভাবটা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের আকার কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, বা ঘূর্ণিঝড় কিন্তু দর্শক মণ্ডলী আমরা দেখতে পাচ্ছি না, হচ্ছে না। তবে এখনও সময় রয়েছে, যদি কোনো কন্ডিশন পরিবর্তন হয় আমরা প্রত্যেক দিন আপডেট আপনাদেরকে দিচ্ছি। আমাদের চ্যানেলে চোখ রাখুন, আপনারা সবাই সব কিছু আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।